নমস্কার বন্ধুরা, দেখো সজনে ডাঁটা আর বেগুন আর আলু কেটে রেখেছি, একটা সুন্দর সবজি বানিয়ে দেখাবো। তো প্রথমেই কড়াতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হতে দিয়েছি। আর এদিকে একটা জারের মধ্যে নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা আর 1.5 চামচ পরিমাণ জিরে, গোটা জিরে। একটুখানি জল দিয়ে মশলাটা রেডি করে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি বিউলির ডালের বড়ি। এটাকে খুব ভালো করে একটু লাল লাল হলে ভেজে তুলে রাখবো। ওই তেলের মধ্যেই 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটাকে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে হালকা কালার আসলে তুলে নেব। তারপর সজনে ডাঁটাগুলোকেও ভেজে নেব। এটাও কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু লাল লাল হয়ে এসছে। এই অবস্থাতে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়েছি 1 চামচ 5 ফোড়ন। একটু নাড়াচাড়া করে নেব। প্রথমে সুন্দর একটা গন্ধ বের হয়ে আসবে যখন, তখন ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে দেব, যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 2 চামচ আদা আর ওই জিরের পেস্টটাকে একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, খুবই সামান্য হলুদ গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো আছে আর স্বাদ মতো নুন। একটু নাড়াচাড়া করে নিলাম আবারও। তারপর সামান্য একটু জল দিয়ে চাপা দিয়ে রান্নাটাকে করে নিয়েছি 5 থেকে 7 মিনিট মতো। আলুগুলো প্রায় 60% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা বেগুন আর ডাঁটাটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলোকেও, একটুখানি জল দিলাম। আর দিলাম স্বাদ মতো চিনি। দেখো আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর 10 মিনিট মতো রান্না করে নিলেই আমার রান্নাটা হয়ে যাবে। তো এই ছিল আজকের রেসিপি।